চলে গিয়েছিলাম হেয়ার স্ট্রিটে একটা কাজের ব্যাপারে। তো দুপুর হয়ে গিয়েছিল, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এবার কি খাই, তো দেখলাম ওখানে অনেক দোকান রয়েছে খাবারের। তার মধ্যে যেটা আমার পছন্দ হলো, এখানে দেখলাম এক দাদা বসে বসে কন্টিনিউ বানিয়ে চলেছে আটা দিয়ে আটার আলুর পরোটা, আটা দিয়ে আলুর পরোটা। তো আলুর পরোটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয়। আমি বাড়িতে কিন্তু মাঝে সাঝেই আলুর পরোটা বানাই। তো এই দাদাকে জিজ্ঞেস করাতে আমি দেখলাম পরোটাগুলো একটু লালচে ধরনের। তো জিজ্ঞেস করলাম এটা কি দিয়ে বানানো, আটা না ময়দা? তা বললো যে আটা দিয়ে বানানো দিদি, তুমি খেতে পারো। সঙ্গে কাঁচা লঙ্কা দিচ্ছিল, আর ওখানে সাদা মূলোটাকে ফ্রেশ করে কেটে রেখেছে, ওটাও দিচ্ছিল সবাইকে। তা আমি নিইনি। আর ছিল ছাতুর পরোটা, মানে আটার লেচি করে ভেতরে ছাতু মাখা দিয়ে দিচ্ছিল। আবার ছাতুটাকেও একটু নুন, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে প্রসেস করা। তো ওটাও সুন্দর ছিল। তো আমি আলুর পরোটাই নিলাম। তো 10 টাকা করে নিয়েছিল, আমার 20 টাকাতে হয়ে গেল। সঙ্গে দিয়েছিল চানার তরকারি, চানা দিয়ে আলু দিয়ে একটা খুব সুন্দর তরকারি করেছিল। আর গরম গরম ভেজে দিচ্ছিল তো, আর একদম সফট ছিল, তুলতুলে নরম একদম। এত সুন্দর আলুর পরোটা আমি নিজেও কোনো দিন বাড়িতে বানাতে পারিনি। খুব সুন্দর গরম গরম, ওখানে অনেক লোক বসে খাচ্ছিল। আমিও খেয়ে নিলাম। এমনিতে আমি বাইরে অতটা খাই না, কিন্তু রাস্তাঘাটে বেরোলে খাবার তো ক্যারি করা সম্ভব নয়। তো এই ধরনের খাবারগুলো, এগুলো স্ট্রিট ফুড, লোকে বলে খারাপ হয়, ধুলোবালি থাকে, কিন্তু বিশ্বাস করো খেয়ে এক ফোঁটা কোনো অসুবিধা হয়নি। আর এত ফ্রেশ ছিল না খাবারটা, আর দাদা খুব যত্ন করে দিচ্ছিলেন। কি সুন্দর বসে বসে রিল্যাক্স হয়ে বানিয়ে চলেছে। আমরা কাজ করতে গেলে কত হাঁপিয়ে যাই, তাই না? বিরক্ত হই যে করতে হচ্ছে আমাকে, কিন্তু এ কি সুন্দর করে সার্ভ করে দিচ্ছে। তো খাবারটা অসাধারণ ছিল। এখানে আরও অনেক দোকান রয়েছে। পাশের দোকান থেকে আমি বেলের পানাও খেয়েছিলাম, সেটার ভিডিও আমি আগে পোস্ট করেছিলাম, ওটাও ভালো ছিল। আর এই আলুর পরোটা তো কোনো কথা হবে না। সত্যি অল্প রেঞ্জের মধ্যে এত সুন্দর খাবার বাড়িতেও যদি আমরা বানাই না, এই অল্প রেঞ্জে কিন্তু আমি কভার করতে পারবো না, আমার কিন্তু অনেকটা খরচ হবে। তো মোটামুটি অল্প খরচের মধ্যে এই ধরনের খাওয়া দাওয়াগুলো করা যেতেই পারে। আর এখানে পাশেই আবার ফ্রাইড রাইসের দোকানও ছিল, অনেক রকম খাবার ছিল। তো এই খাবারটাই আমার ভালো লাগলো। আর আটা দিয়ে বানিয়েছে, সত্যি খুব নরম হয়েছে। আমি বাড়িতে এর পরের বার যখন আলুর পরোটা বানাবো, তখন অবশ্যই ট্রাই করব আটা দিয়ে কীভাবে, মানে আমি দেখে এসেছি কীভাবে বানালো জিনিসটা। সত্যি খুব সুন্দর। আর এদের হাতে না একটা অন্যরকম গুণ আছে, হয়তো ভগবানই এদের এই ঐশ্বরিক ক্ষমতাটা দান করে। আর সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার পাশে দোকান, তাতে কি হয়েছে, প্রত্যেকটা মানে জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে ওখানে। আর লোকে একেবারে লাইন দিয়ে খাচ্ছে, মানে দোকানটাতে ভিড়ও ছিল। সত্যিই খুব সুন্দর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, কিন্তু পরে দেখা হচ্ছে।